হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। ঘূর্ণিঝড় জাওয়াদ আসছে এতটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে মানে দক্ষিণবঙ্গের দিকে এই প্রভাব সব থেকে বেশি থাকবে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত মালদার কথা বলেছে, বাংলাদেশের দিকে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে পশ্চিমবঙ্গেও ঝড়ো হাওয়া বইতে পারে। অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার পাশাপাশি ঝড় হতে পারে সম্ভাবনা রয়েছে। তো সেই আপডেটগুলি আমরা জানাবো আপনাদের, কিভাবে ঘূর্ণিঝড় আসছে এবং কোন 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 সময়ে কত গতিবেগ হতে পারে, কোন উপকূলে কত জোরে গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সমস্ত আপডেটটি থাকবে এই ভিডিওতে। কেন বাংলাতে বৃষ্টিপাত হতে পারে আপনাদের যে কারণগুলি বলছিলাম বর্তমানে সেটি কতটা সত্য বা কতটা যুক্তিযুক্ত, সেই সমস্ত আপডেট আমরা নজর রাখবো। তার জন্য আমরা অবশ্যই চলে যাব স্যাটেলাইট ইমেজে। সেখান থেকে আমরা বর্তমান অবস্থা দেখব কি পজিশনে রয়েছে এবং কি হতে যাচ্ছে। তো চলুন সেগুলি দেখি। তার আগে একটা রিকোয়েস্ট করব, এই ধরনের আপডেট আপনারা আরও পাবেন, নতুন নতুন পরিবর্তনগুলি জানাবো আপনাদের। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখার পর প্রচুর পরিমাণে জনস্বার্থে শেয়ার করবেন, কারণ চাষি ভাইদের জন্য দুর্যোগের কারণ হতে পারে এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব। তো সেগুলি আমরা দেখব। আর অবশ্যই আমাদের পরিশ্রমের জন্য ভিডিওটিকে লাইক করে ভিডিওর গতি বাড়ানোর জন্য অবশ্যই লাইক করে দিন, তাহলে কিন্তু অনেক জনের কাছে এটি পৌঁছতে পারবে, তারাও এই আপডেটগুলি জানতে পারবে। তাই ভিডিও লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনারা লাইক অবশ্যই করুন ভিডিওটি। চলুন দেখা যাক কি আপডেট উঠে আসছে। প্রথমে আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট ইমেজে। তো বন্ধুরা, আমরা চলে এলাম স্যাটেলাইট ইমেজে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ মোটের উপরে এখন বর্তমানে কিন্তু পরিষ্কার রয়েছে। তাপমাত্রা একটু কম মোটামুটি রয়েছে, যেখানে শীতের আমেজ পাচ্ছি। কিন্তু আপনাদের যারা এই চ্যানেল আগে থেকে দেখছেন তারা অবশ্যই এবারে কিন্তু দেখুন, আমাদের যেটা আগে বলেছিলাম, এবারে কিন্তু স্যাটেলাইট ইমেজ আমরা পেয়ে গেছি। দেখুন, আমাদের দুটো নিম্নচাপের কথা বলেছিলাম, একটি হচ্ছে আন্দামান সাগরের দিকে উঠবে, যেটা ঘূর্ণিঝড় হিসাবে আসবে। আমরা বলেছিলাম গভীর নিম্নচাপ হতে পারে, কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলে দিয়েছে এটা ঘূর্ণিঝড়ই হচ্ছে। সুতরাং এটা ঘূর্ণিঝড় হিসাবেই আমরা ট্রিট করে বা সেই হিসাবেই কিন্তু এগোবো। আর যেটা আমাদের বলেছিলাম, একটি প্রাচীর কিন্তু তৈরি হবে, যার জন্যই বাংলাতে কেন দুর্যোগ আসবে, এটি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাতে দুর্যোগ কেন আসবে এটা আপনাদের আগে হয়তো বলেছিলাম। যারা সেগুলি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে বিষয়টি সত্যি কিনা, যে বাংলাতে তাপমাত্রা বাড়বে। তার কারণ হচ্ছে যে উত্তর পশ্চিম দিকের হাওয়া, যে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ একটা প্রাচীর তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্যাটেলাইট ইমেজ অর্থাৎ ওপরের ক্যামেরা থেকে উপগ্রহ চিত্র থেকে এই চিত্র ধরা পড়েছে যে দেখুন একদম মহারাষ্ট্র উপকূল থেকে একদম দেখতে পাচ্ছেন দিল্লি পর্যন্ত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরাখণ্ড পর্যন্ত কিন্তু মেঘের চাদর হয়ে গেছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে হাওয়া আর আসার সম্ভাবনা নেই। কারণ আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, তার ফলেই কিন্তু এইরকম একটি চাদর তৈরি হওয়ার কথা ছিল, যার ফলে কিন্তু পুরো হাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে উত্তর পশ্চিমের হাওয়া বন্ধ, এখন শুধুমাত্র উত্তর দিকের হাওয়া কিছুটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে কিছুটা এখন শীতের আমেজ রয়েছে। তবে এই মেঘগুলি আরও ডান দিকে সরে যাবে উত্তর পূর্ব দিকে, ফলে কি হবে না পুরোপুরি বন্ধ এখানে সেই পরিস্থিতি তৈরি করে দেবে যে এই যে নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে, যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাবে, ফলে ডান দিকে বাঁক নেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বেড়ে যাবে। ফলে জলীয় বাষ্প ঢুকে সবথেকে বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কাছাকাছি ধরে কিন্তু বাংলাদেশের দিকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এটা কিন্তু এগিয়ে দেবে। ফলে এইটাই হচ্ছে মূল কারণ যে কেন বৃষ্টিপাতের ডিসেম্বরের দিকে বাংলার উপরে আছড়ে পড়বে এমন সম্ভাবনা, বৃষ্টি কেন ভারী হবে বা কেন জোরদার হবে এই সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সুতরাং আমাদের বোঝাতে পারছি যে এই মহারাষ্ট্র উপকূলে কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে দেখুন, এই যে মেঘগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কবলে ফেলে দিচ্ছে। ফলে পুরোপুরি হাওয়া বন্ধ, ওই দিকের হাওয়া, ফলে তাপমাত্রা দিনের দিকে কিন্তু অনেকটা বাড়তি থাকবে, অর্থাৎ শীতের আমেজ সেইভাবে কিন্তু দিনের বেলাতে পাবেন না। এবারে যেটা হচ্ছে আমাদের দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় জাওয়াদ কীভাবে তৈরি হচ্ছে। বর্তমানে রয়েছে 1 তারিখে, এটা কিন্তু নিম্নচাপ হিসাবে রয়েছে, এটি আরও শক্তি বাড়াচ্ছে। এবারে বলে দিচ্ছি কীভাবে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শক্তি বাড়াচ্ছে। এইটি 2 তারিখ অর্থাৎ যেটা হচ্ছে যে বুধবারের দিকে এটা শক্তি বাড়িয়ে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে এটা পৌঁছে যাবে দক্ষিণ, যখন এবং পৌঁছে কোথায় না দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আন্দামান সাগরের কাছে অবস্থান করবে। এটি বর্তমানে কিন্তু রয়েছে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ 65 কিলোমিটার গাস্টিং নিয়ে এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এটি 3 তারিখের দিকে যেটা হবে, 3
তারিখের দিকে কিন্তু এটা আরও শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে 3 তারিখ সকালবেলার দিকে এটা যেটা হচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে, তখন কিন্তু শক্তি অনেকটা বেড়ে 65 থেকে 75 কিলোমিটার, সর্বোচ্চ 85 কিলোমিটার গতিবেগে কিন্তু এটা এখানে ঝোড়ো হাওয়া বইবে। তারপর এটা আরও উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে আসবে। সেখানে কি হবে না, 4 ডিসেম্বর সকালবেলার দিকে এটা উপকূলের কাছাকাছি এই জায়গাতে পৌঁছে যাবে, তখন কিন্তু এর গতিবেগ ভয়ানক বেড়ে যাবে, বেড়ে কিন্তু 85 কিলোমিটার গতিবেগ থেকে বেড়ে এটা 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ, সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগ কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। এবং এই যে 4 তারিখ সকালবেলাতে পৌঁছে গেল, তার আগে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে 3 তারিখ সকাল থেকেই বলতে পারেন যে 45 থেকে 55 কিলোমিটার, সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই জায়গাতে বইতে থাকবে। এরপর যেটা হচ্ছে দুপুর থেকে বা বেলা থেকে কিন্তু 4 ডিসেম্বর সকালবেলার মধ্যে এটির গতিবেগ আরও বাড়িয়ে ফেলবে, ফলে 4 ডিসেম্বর সকালবেলার দিকে এটা কিন্তু উপকূলের দিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যেটা হবে 70 থেকে 80 এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকবে উপকূলের জায়গাগুলিতে বা জেলাগুলিতে বলতে পারেন। এবারে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি এফেক্ট হবে, পশ্চিমবঙ্গে যেটা হবে 3 তারিখে যেভাবে যে গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে, সেই গতিবেগে হাওয়া বইবে 4 তারিখ সকালবেলা থেকে পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের কাছাকাছি কিছু এলাকাতে, সেখানে কিন্তু গতিবেগ থাকবে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে সর্বোচ্চ গতিবেগ হতে পারে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু 4 তারিখ সকালবেলার পর থেকে মানে সন্ধেবেলার মধ্যে গতিবেগ আরও বাড়তে থাকবে। সেক্ষেত্রে যখন এটা এগিয়ে আসবে উড়িষ্যার কাছাকাছি, তখন কিন্তু গতিবেগ চলে যাবে মোটামুটি আবহাওয়া দপ্তরের যে বক্তব্য তাতে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে কিন্তু উপকূলের দিকে জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেই আপডেটটি আপনাদের বললাম, আমরা দেখাবো কোথায় কীভাবে আসছে, কোথায় ঝড় হচ্ছে এবং কোথায় বৃষ্টিপাত কী হতে পারে। এছাড়া মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। 3 ডিসেম্বর এবং 4 ডিসেম্বর কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না। এখনও পর্যন্ত এই আপডেটে কিছুটা পরিবর্তন আসতে পারে, সেগুলো জানাবো। অর্থাৎ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আন্দামান সাগরের দিকে 45 থেকে 55 কিলোমিটার, সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে কিন্তু স্যাটেলাইট ইমেজ বলছে এটা কিন্তু নিম্নচাপ এখানে কিন্তু এগোচ্ছে। ধীরে ধীরে এটা এদিকে এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তারপর সেটা আরও পূর্ব দিকে কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়েই কিন্তু এটা যেটা হচ্ছে বাংলাদেশ পর্যন্ত এগিয়ে গিয়ে একদম পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঢেলে দেবে, ঘূর্ণাবর্ত এখানে থাকবে। সুতরাং এই যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন নিম্নচাপ যেটা আরব সাগরে রয়েছে, তার ফলেই কিন্তু বিপদটা বেড়ে গেল। এর পাশাপাশি কিছু পশ্চিমী ঝঞ্ঝার উপদ্রব থাকবে, যেগুলি কিন্তু বাংলাকে জাঁতাকলে ফেলে দিয়ে ভয়াবহ বৃষ্টিপাত দিতে পারে। তো এটা রয়েছে আপডেট। এবারে চলুন আমরা দেখাচ্ছি কি আপডেট রয়েছে, কিভাবে রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখান থেকে যে বায়ুর ঝাপটা মোটে যাব, তার আগে একবার বায়ুর দিক এবং গতিতে চলে যাচ্ছি। এখানে দেখে নিচ্ছি কী ট্র্যাকটি রয়েছে। আমরা 10 দিনের ট্র্যাকে যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছ দিয়ে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে চলে আসবে এবং ধীরে ধীরে কিন্তু এটা ডান দিকে বাঁকবে। অর্থাৎ বুঝতে পারছেন যার জন্য কি হবে না, পশ্চিমবঙ্গের উপরে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকবে। অর্থাৎ বুঝতে পারছেন আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরে ঝোড়ো হাওয়া কেমন থাকবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে খড়গপুর, কলকাতা, বর্ধমান, এদিকে দেখুন গোটা দক্ষিণবঙ্গে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার ভেতরের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া কোথাও কম কোথাও বেশি থাকবে। বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, এদিকে কুমিল্লা, তারপর হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী রয়েছে, মুর্শিদাবাদ, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরুলিয়া দিকে একটু হাওয়া কম থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং রংপুর বিভাগ এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটু প্রভাব থাকবে। দমকা হাওয়া আসামের দিকে কিছুটা প্রভাব থাকবে, কোথাও কোথাও কম বেশি থাকবে। মোটামুটি বুঝতে পারছেন ঝোড়ো হাওয়া এরকম উপকূলের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগেই হয়তো দমকা হাওয়া বইতে থাকবে এবং এখানে কিন্তু অনেকটা গাস্টিং থাকবে বেশি। এখানে অনেকটা এই সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবারে চলুন আমরা দেখে নিচ্ছি যে 2-3টে মডেল তো ফলো আমরা করি। তো আমরা দেখুন প্রথমে একটু জিএফএস মডেলটা দেখে নিই। অনেকে বলছেন যে জিএফএস মডেলে কিন্তু ট্র্যাকটা ভয়ঙ্কর দেখাচ্ছে। জিএফএস মডেলের যে ট্র্যাক সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কাছ দিয়ে কিন্তু বেঁকে গিয়ে এটা একদম এইভাবে কিন্তু যাবে। অর্থাৎ এই জিএফএস মডেলে কিন্তু শক্তি মনে হচ্ছে একটু বেশি রয়েছে। দেখুন দুটো নিম্নচাপ দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে এইখানে যেটা হচ্ছে আরব সাগরের দিকে, এখানেও কিন্তু ভালো শক্তি থাকছে, যার ফলে ওই মেঘ তৈরি হয়েছে। এবং এই ট্র্যাকটা কিন্তু যেটা বলছে দেখুন একটু 80 থেকে 80 কিলোমিটার গতিবেগে কিন্তু এখানে দমকা হাওয়া বইতে
পারে এইখানে কিন্তু অত বুঝতে পারছেন এটা একটা সিভিয়ার সাইক্লোন নাও হতে পারে, কিন্তু সাইক্লোন হচ্ছে ঘূর্ণিঝড়, তবে শক্তি বাড়াতে পারে। এখনও আপডেটটা আর একটু আসবে, সেটা আমাদের বলবো। চলুন এবারে আমরা ইসিএম ডব্লিউএফে যে ট্র্যাকটি দেখলাম, দুটো ট্র্যাক দেখতে পাচ্ছেন। জিএফএস মডেলের থেকে ইসিএম ডব্লিউএফে অনেক কোটি প্যারামিটার মেপে নিখুঁতভাবে কিন্তু দেখানো হয়, সুতরাং আমরা এই জন্য ইসিএম ডব্লিউএফ মডেলটি ফলো করব। এইখান থেকে দেখি যে বায়ুর ঝাপটা মোডে গিয়ে বায়ুর গতি এখানে কোন দিকে কীভাবে যাচ্ছে। দেখুন প্রথমে আমরা যেটা করব, ট্র্যাকটাকে প্রথমে দেখে নিই। 1 তারিখের দিকে এটা কিন্তু নিম্নচাপ হিসেবে রয়েছে, এখানে বর্তমানে 40 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াতে থাকছে। এটি আস্তে আস্তে যেটা হচ্ছে 2 তারিখের দিকে এটা এখানে চলে আসবে দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগর আন্দামান সাগরের দিকে। তখন গতিবেগ বলেছিলাম যে প্রায় 50 থেকে 60 70, এবং 3 তারিখের দিকে এটা কিন্তু শক্তি বাড়িয়ে ফেলবে। এটা উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে, তখন শক্তি কিন্তু বাড়িয়ে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে, এবং তখনই কিন্তু এখন উড়িষ্যার উপকূলের দিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গতিবেগে হাওয়া বইবে। সেখানে প্রায় মোটামুটি উপকূলের দিকে জায়গাগুলিতে 65 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে হাওয়া বইতে পারে, 45 থেকে 55 মধ্যে থাকবে। আর যেটা হচ্ছে যে 4 তারিখ সকালবেলার দিকে এটা আরও কিন্তু উপকূলের দেখুন অনেকটা কাছে পৌঁছে যাবে, তখন গতিবেগ কিন্তু উপকূলের দিকে যেটা থাকবে স্থলভাগে 70 থেকে 80 বা 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে, এবং পশ্চিমবঙ্গের দিকে যেটা হচ্ছে 4 তারিখে সকালবেলার দিকে বইতে থাকবে প্রায় 45 থেকে 55, সর্বোচ্চ কাস্টিং 65, এবং মোটামুটি সন্ধ্যের পরে মানে কাছাকাছি দেখুন যখন এটা উড়িষ্যার কাছাকাছি পৌঁছে যাবে, তখন মোটামুটি সন্ধ্যের পর থেকেই গতিবেগ কিন্তু এখানে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন বলছে, এখানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এখানে গতিবেগ বেড়ে যাবে মোটামুটি 60 থেকে 70, সর্বোচ্চ 80 কাস্টিং হয়ে যেতে পারে, তবে একটু কম বেশি এদিক ওদিক হবে। এবারে এইভাবে কিন্তু এটা এগিয়ে দেবে 5, 6 তারিখ 7 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে 5-6 মধ্যেই এইরকম গতিবেগে হাওয়া বইবে, ধীরে ধীরে এটা ডান দিকে এগিয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ ধরে কিন্তু এটা এগিয়ে গিয়ে মায়ানমারে চলে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে গাস্টিং। এবারে আমরা দেখাচ্ছি যে বৃষ্টিপাত কিভাবে আসতে পারে, বুঝতে পারছেন পুরো ব্যাপারটি আমাদের বোঝালাম কিভাবে কেন হচ্ছে। চলুন এবারে আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের প্রথমে আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত এখানে পরিমাণ মোটে একবার যাই। নতুন আপডেট কি বলছে, নতুন আপডেটের ট্র্যাক বলছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে যাবে। সেক্ষেত্রে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, পূর্বাভাসও দিয়েছে, সতর্কতা জারি হয়েছে, কমলা সতর্কতা ভারতীয় মৌসুম ভবন জারি করেছে। এছাড়া পশ্চিমবঙ্গে যেটা হবে সব জায়গাতে একই টাইপের বৃষ্টিপাত হবে না, এখানে কোনো জায়গাতে বেশ ভারী বৃষ্টিপাত হবে, কোনো জায়গাতে হালকা মাঝারির মধ্যে থাকবে, অর্থাৎ সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত হবে না। আমরা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে, চাকুলিয়া ধরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা, বাঁকুড়ার কিছু এলাকা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু এলাকাতে বেশ ভারী বৃষ্টিপাত হবে, হুগলির কিছু এলাকা থাকবে ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারি থাকবে, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে যেটা হচ্ছে 2-24 পরগনার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, একটু কোথাও জোরদার হতে পারে, বিশেষ করে যেটা নদিয়া এবং মুর্শিদাবাদে, নদিয়া এবং যেটা হচ্ছে উত্তর 24 পরগনা লাগোয়া এলাকাগুলিতে কিন্তু একটু জোর বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু মেহেরপুরের কাজ ধরে যেটা হচ্ছে পাবনা এই দিক দিয়ে হয়ে রাজশাহীর দিকে এগোবে। সুতরাং যেটা নতুন আপডেট বলছে কিন্তু এখানে এটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দিকে কিন্তু বেশ ভারী দাপট থাকতে পারে, কাটোয়ার দিকে থাকতে পারে, নানুর কেতুগ্রামের দিকে বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন গলসি, ভাতার, গুসকরা, কাঁকসা, বড়জোড়া, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, বড়ুয়া, খড়গ্রাম, গোকর্ণ, এদিকে মল্লালপুর রয়েছে, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, মুর্শিদাবাদ এদিকে ভালো বৃষ্টিপাত থাকবে, ওরিয়ারপাড়া, দমকল, নওদা, করিমপুরের দিকে বৃষ্টিপাত থাকবে, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, মোরারয়ের দিকে, নবাবগঞ্জ, রাজশাহী বিভাগে বেশ ভালো দাপট থাকবে, ফারাক্কার দিকে থাকবে। এইভাবে কিন্তু দেখুন মহাদেবপুর, বগুড়া কাছাকাছি হয়ে এদিকে গোরাঘাট, চর, রাজীবপুর হয়ে কিন্তু তুরা, এদিকে কিন্তু দিয়ে আসামের দিকে এবং সিলেটের দিকে চলে যাবে, শিলচরের দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। এবং ঢাকার আশেপাশে চট্টগ্রাম, ত্রিপুরা এবং খুলনা বিভাগে এবং বরিশালের দিকে কিন্তু মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত। সুতরাং বুঝতে পারছেন সব জায়গাতে কিন্তু একই টাইপের বৃষ্টিপাত হবে না, কোথাও একটু বেশি কোথাও কম হবে, শান্তিপুরের দিকে একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এইটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে। তবে এই আপডেটে কিছুটা পরিবর্তন আসবে। আমরা চলুন বজ্র বৃষ্টি মোডে গিয়ে আমাদের বিষয়টিকে দেখাচ্ছি। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিন্তু বাংলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে, সুতরাং সেখানে কিছু হচ্ছে না, মানে শুকনো থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, দিনের বেলাতে তাপমাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন নতুন নিম্নচাপ যেটা হচ্ছে যে আরব সাগরে যাচ্ছে, এইটাই কিন্তু কাল করে দিচ্ছে বাংলার আবহাওয়াতে পরিবর্তনের জন্য, না হলে এটা কিন্তু খোঁজা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই চলে যেত আর বাংলাদেশ তেমন এফেক্ট পড়তো না। কিন্তু এই যে নিম্নচাপটা এগোচ্ছে দেখতে পাচ্ছেন আরব সাগর থেকে, যেটা একদম মেঘ যেটা দেখেছিলাম স্যাটেলাইটে, সেটা কিন্তু এই দিকে বিহারের দিক হয়ে কিন্তু ওই উত্তরপ্রদেশের দিকে থাকবে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, এই দুটো মিলেই কিন্তু বাংলার এখানে অনুকূল পরিবেশ তৈরি করেছে বৃষ্টিপাত থেকে ডান দিকে
বাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য, নাহলে কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদ সোজাসুজি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে চলে যেত এবং হালকা প্রভাব পড়তো বাংলা থেকে, কিন্তু ভারী প্রভাব পড়বে এই যে দুর্যোগটি আসার পরে। এই ব্যারিয়ারটি বা বাধা থাকার জন্যই কিন্তু রয়েছে এই গণ্ডগোলটি হয়েছে। দেখুন সেই জন্যে ডান দিকে বেঁকে গিয়ে বাংলাতে এরকম একটা ভারী বৃষ্টিপাতের প্রভাব ফেলে দেবে। 4 তারিখ থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঢুকতে পারে বাংলাতে। দেখতেই পাচ্ছেন আমরা জুম করে, ভারী বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিক দিয়ে। দেখতে পাচ্ছেন 4 তারিখের মধ্যে এটা আসলে পড়বে বলেছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে, সেইভাবেই কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আপডেট যেটা রয়েছে এই দিকে দিয়ে উপকূলের গা ঘেঁষে ঘেঁষে বৃষ্টিটা কিন্তু যাবে। অর্থাৎ বুঝতে পারছেন যে এইভাবে ঘূর্ণিঝড় জাওয়াদ এবার নিম্নচাপের হিসাবে কিন্তু এগোতে থাকবে, ডিপ্রেশন হিসাবে কিন্তু যেতে থাকবে। তখন কিন্তু প্রচুর শক্তি বাড়াবে বাংলাদেশ, কারণ জলীয় বাষ্প এত পরিমাণে ঢুকে যাবে যে ভারী বৃষ্টিটা মূলত চলে যাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বাদাম পাহাড় এদিকে বাড়িপদ চাকুলিয়া দিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু এলাকার দিকে দেখুন এদিকে কিন্তু অনেকটা কম থাকছে, হলদিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিন্তু মূলত বৃষ্টিপাত দেখাচ্ছে বাঁকুড়ার উপর দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই দিক দিয়ে হয়ে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দেখুন কতটা আসানসোলের দিকে বৃষ্টিপাত বেশ থাকতে পারে। রানীগঞ্জ উকড়া দুর্গাপুর এদিকে গঙ্গাজল ঘাটি ছাতনা এদিকে দেখুন কাশীপুর রয়েছে, কেন্দ্রা রয়েছে, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকবে, পুঁচা রয়েছে, এদিকে রতনপুর, এদিকে বিষ্ণুপুর জয়পুর, এদিকে সিমলাপাল, এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আলমগড়ার দিকে থাকবে। অর্থাৎ এইভাবে কিন্তু খড়গপুরের মাথা দিয়ে কিন্তু চলে যাবে এই বৃষ্টিপাতটি। সুতরাং বুঝতে পারছেন এদিকে চন্দ্রকোনার দিকে, গোয়ালতোড়ের দিকে, শালবনী, বিনপুর, ঝাড়গ্রামের দিকে ভারী মাত্রা অতি ভারী মাত্রার ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু কতুলপুর হয়ে কিন্তু এটা পূর্ব বর্ধমান থেকে কাটোয়ার উপর দিয়ে দেখুন বীরভূমের উপর দিয়ে কিন্তু বৃষ্টিটা এগোতে থাকবে। দেখুন ধীরে ধীরে কিন্তু দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, ঘুষকরা, এদিকে কিন্তু রাজশাহী, এদিকে বীরভূমের দিকে ভারী মাত্রায় বৃষ্টিপাত দিতে পারে। বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, অর্থাৎ এইদিকে আহমেদপুর, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কাটোয়া ধরে কিন্তু এটা এগোবে। অর্থাৎ নদিয়ার দিকে মেহেরপুরের দিকে এগোবে, করিমপুর, এদিকে ভেড়ামারা, আলমডাঙ্গা দেখতে পাচ্ছেন, ডামুহারা, দর্শনা, কচতপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে পরবর্তীতে 6 তারিখের দিকে বনগাঁ, হাওড়া, রানাঘাট, পানিহাটি, এদিকে কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগরের দিকে বৃষ্টিপাত চলে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত। সুতরাং কোনো কোনো জায়গাতে কম বেশি থাকবে, বুঝতে পারছেন। এইভাবে কিন্তু এগোবে, আরামবাগের দিকেও বৃষ্টিপাত থাকবে, বর্ধমান থাকবে। এইভাবে বৃষ্টিটা চলে যাবে উত্তরের দিকে, মানে মালদা হয়ে কিন্তু দিনাজপুরের দিক দিয়ে হয়ে এটা রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু কিছুটা রংপুরকে টাচ করে মেঘালয়ের দিকে চলে যাবে। মনমোহন সিং, সিলেট ধরে কিন্তু দেখুন ভারী মাত্রার বৃষ্টিপাত থাকবে। নিচের দিকে দেখুন অনেকটা কম থাকছে। এইভাবে বৃষ্টিটা এগোচ্ছে আসামের বিভিন্ন অংশ হয়ে এটা মেঘালয় ধরে কিন্তু আসামে বিপুল পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু শিলচরের দিকে দেখুন বৃষ্টিপাত হয়ে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড হয়ে 7 তারিখের দিকে কিন্তু এটা চলে যাবে। অর্থাৎ মোটামুটি পরিষ্কার যে 6 তারিখ থেকে দুর্যোগটি কমতে থাকবে বাংলার উপর থেকে, ধীরে ধীরে কিন্তু এগোতে থাকবে। দুপুরবেলার দিকে মোটামুটি কমে যাবে। 7 তারিখে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে কিছুটা, তারপরে 7 তারিখের মধ্যে সমস্ত দুর্যোগ কেটে এটা দেখুন চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে। এইভাবে কিন্তু হয়ে হয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টিপাত চট্টগ্রামের দিকেও থাকবে, মিজোরাম, ত্রিপুরার দিকেও থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন নতুন আপডেট যেটা উঠে আসছে তাতে কিন্তু বেশ ভয়ানক দুর্যোগ দেখা যাবে। ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে এমনটা কিন্তু উঠে আসছে। সমস্ত জায়গাটি আমাদের দেখালাম। দেখুন এইভাবে কিন্তু এফেক্ট থাকবে। উত্তরবঙ্গের দিকে একটু কম এফেক্ট থাকবে, কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিছুটা ধরে বাংলাদেশের গোটা বাংলাদেশের উত্তর ভাগে যেটা হচ্ছে ভয়ানক বৃষ্টিটা দিতে পারে। মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভাগে। অর্থাৎ তবে এই আপডেটে পরিবর্তন কিছুটা আসবে, হতে পারে আবার উপকূলের দিকেও প্রচুর পরিমাণে একটু ডান দিকে বেঁকে গিয়ে নিচের দিক দিয়ে হয়তো ভারী মাত্রার বৃষ্টিপাত আরও দিতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। সুতরাং এগুলি হুবহু একদম নাও মিলতে পারে, তবে কিছুটা এদিক ওদিক হবে। তবে বৃষ্টিপাত এইরকম ধরনের হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত সব মিলিমিশে থাকবে। সঙ্গে থাকবে দমকা, ঝোড়ো হাওয়া, প্রবল ভারী বর্ষণ হতে পারে। আমরা একটা জায়গা দেখার চেষ্টা করি, দেখি এখানে দুর্গাপুরের দিকে ক্লিক করে একবার দেখে নিই, যেহেতু এদিক দিয়ে ভারী বৃষ্টিপাত যাওয়ার কথা। দেখুন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ থেকে পর্যন্ত মোটামুটি বলতে পারেন শুক্র। 4 তারিখ দুপুরবেলা পর থেকে আবহাওয়াতে বেশি পরিবর্তন, বৃষ্টিপাত শুরু হবে এবং 5 এবং 6-এর মধ্যে দেখা যাচ্ছে যে ঝোড়ো হওয়া প্রায় ভেতরের দিকে 35 কিলোমিটার 43 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হয় এবং মোটামুটি 100 মিলিমিটার বৃষ্টিপাতের কাছাকাছি তো হবেই, বোঝাই যাচ্ছে। আপডেটে কিছুটা পরিবর্তন আসবে, এদিক ওদিক হবে, তবে কোনো কোনো জায়গাতে অতি ভারী মাত্রার বৃষ্টি কিন্তু হবে দেখা যাচ্ছে। কলকাতাতে একবার ক্লিক করে দেখি কী অবস্থা। এখানে দেখা যাচ্ছে 1, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া। 4 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। 5 এবং 6-এর মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় 40-45 কিলোমিটার গতিবেগ হবে। তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত, মূলত মাঝখানের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত, রাজশাহীর দিকে অনেক বৃষ্টিপাত হতে পারে। সুতরাং বুঝতে পারছেন, বেশি ক্লিক করবো না। দেখুন রাজশাহীর দিকে মাঝামাঝি এখানে কিন্তু 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। অর্থাৎ মাঝখানের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ বুঝতে পারছেন গোটা
গোটা বাংলাদেশ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে 4 তারিখ 5 তারিখ থেকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই রয়েছে লেটেস্ট আপডেট। পরবর্তী আপডেট নতুন পরিবর্তনগুলি অবশ্যই জানাবো। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।